সন্দীপ ঘোষের ন্যাশনালে বদলি আগে ভাগেই ঠিক ছিল কি? আরজি করে পদত্যাগের আগে যে বদলির অর্ডার তা কি তৈরি ছিল? অর্ডারের মেমো নাম্বার ঘিরে ইতিমধ্যে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বদলির অর্ডারের মেমো নাম্বার 807, অথচ আগে হওয়া এমএসভিপির বদলির অর্ডার নাম্বার 810, আর এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলে জানবো। মৌমিতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, এই যে 807 আর 810 মেমো নাম্বার, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে যে অবভিয়াস প্রশ্নগুলো উঠছে, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, এমনিতেই সন্দীপ ঘোষের এই বদলির অর্ডার, সেই বদলির অর্ডার নিয়ে বিতর্ক ছিলই, কিন্তু নতুন করে তা জল্পনা বাড়ালো, বলা যায় সে জল্পনা আরো একটা বাড়ালো বদলির অর্ডারের দেওয়া যে সিরিয়াল নাম্বার, যে মেমো নাম্বার, সেই মেমো নাম্বারকে ঘিরে। সিরিয়াল নাম্বার বা নোটিফিকেশনে মেমো নাম্বারে দেখা যাচ্ছে যে তার বদলির অর্ডার 810, অথচ যিনি এমএসভিপি, যাকে ওনার আগেই সরানো হয়েছে, তার অর্ডারের মেমো সিরিয়াল 810। চিকিৎসকদের একাংশ, বিভিন্ন অর্গানাইজেশন তারা প্রশ্ন তুলেছেন, তাহলে কি সন্দীপ ঘোষের এই পদত্যাগ এবং বদলি পুরোটাই স্ক্রিপ্টেড? তারা প্রশ্ন তুলছেন যে এটা কি আগে থেকেই তৈরি করা ছিল? তাকে তিনি পদত্যাগ করলেন, তাকে পুনর্বহাল করা হলো, এবং পুনর্বহালের যে অর্ডারের মেমো সিরিয়াল নাম্বার, সেটা সঞ্জয় বসু, যাকে আগে সরানো হয়েছে, তার মেমো নাম্বারের আগে হয় কি করে? কারণ সঞ্জয় তার যে সিরিয়াল নাম্বার, যেটা আমাদের কাছে যে নোটিফিকেশন হাতে এসে পৌঁছেছে, সরকারি যে কাগজ হাতে এসে পৌঁছেছে, সেখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় বসু, যিনি এমএসভিপি হিসেবে কাজ করবেন, তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। তার মেমো নাম্বার দেখা যাচ্ছে যে সেখানে দেওয়া রয়েছে HF/O/MA/MES 811 MECP 28/2024, এবং সেখানে অন্যদিকে দেখা যাচ্ছে যে সন্দীপ ঘোষ, তার যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার কিন্তু 807। এই প্রশ্নটাই উঠেছে যে তাহলে কি আগে থেকে গোটাটা তৈরি করে রাখা ছিল, এবং এই অর্ডারটা গোটাটাই চিত্রনাট্যের অংশ বলে প্রশ্ন তুলছেন, অভিযোগ করছেন চিকিৎসকদের, আন্দোলনকারী চিকিৎসকদের একটা অংশ। অনেক ধন্যবাদ মৌমিতা। অর্থাৎ প্রশ্ন উঠছে আগে থেকেই গোটা বিষয়টি সাজানো কি না। সন্দীপ ঘোষ পদত্যাগ করেন এবং পদত্যাগের কারণ হিসেবে বেশ কিছু যুক্তি সামনে আনেন, এবং তারপরেই আমরা দেখলাম বিকেলে তাকে ন্যাশনাল মেডিকেলে পোস্টিং করে দেওয়া হলো। এই নিয়ে আগে প্রশ্ন উঠেছিল যে সকালে পদত্যাগ, বিকেলেই আবার নিয়োগ। এই নিয়ে প্রশ্ন তুলেছে আদালতও। এই বিতর্ক শেষ না হতেই নতুন বিতর্ক, যেখানে এই বিষয়টি সামনে আসছে। একাংশ দাবি করছেন যে গোটা বিষয়টা আগে থেকেই ঠিক ছিল। মেমো নাম্বার যা রয়েছে, সেই মেমো নাম্বারের হিসেব ধরে এটা মনে করা যায় যে সন্দীপ ঘোষ, তার যে বদলির যে সিদ্ধান্ত, সেটা আগে থেকেই হয়ে গিয়েছিল, এবং সেই সিদ্ধান্তের পরে তিনি পদত্যাগ করেন, এবং পরেই তাকে বদলির যে সিদ্ধান্ত, সেই বিষয়টা আগে ভাগেই ঠিক ছিল। তাহলে গোটা বিষয়টা নিয়ে সন্দীপ ঘোষ এই সব ধরনের মন্তব্য করতে গেলেন কেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে, এবং এই নিয়ে নতুন করে একটা বিতর্ক তৈরি হয়েছে সন্দীপ ঘোষকে ঘিরে এবং তার পদত্যাগ এবং নিয়োগকে ঘিরে। চিকিৎসক উৎপল ব্যানার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। উৎপল বাবু, যে অর্ডার মেমো নাম্বার সামনে এসছে, যেখানে এমএসভিপির অর্ডার মেমো নাম্বার 810, এবং যিনি অধ্যক্ষ ছিলেন আরজি করের সন্দীপ ঘোষ, যাকে কেন্দ্র করে এত বিতর্ক, তার মেমো নাম্বার এখানে দেখা যাচ্ছে যে 810 এমএসভিপি এবং 807 হচ্ছে সন্দীপ ঘোষের। তাহলে পুরোটাই কি আগে থেকে স্থির ছিল, এবং সেই অনুযায়ী কি তাহলে সন্দীপ ঘোষ কাজ করেছেন? যেখানে দুদিন আগে তিনি বলছেন পদত্যাগ করার সময় তিনি বিবেকের দংশনে এই রেজিগনেশন লেটার দিচ্ছেন। উৎপল বাবুর সঙ্গে রয়েছেন আপনি? হ্যাঁ, রয়েছি, বলুন। এই যে বদলিকে কেন্দ্র করে আমি যেটা আপনারা বললেন, আপনারা দেখুন, সেখানে হচ্ছে যে 7, 8, 9-এর একটা অর্ডার, ওই আর একটা হচ্ছে যে 10, 11। 10, 11-তে এমএসভিপি চেঞ্জ হয়েছিল, এবং হচ্ছে যে 7, 8, 9 হচ্ছে প্রিন্সিপাল চেঞ্জ করার যে অর্ডারগুলো। এখন এইখানে আমাদের একটাই কথা বলা, যেটা হচ্ছে রবিবার দিনে হচ্ছে যে এমএসভিপি চেঞ্জ হয়েছিলেন, এবং সেখানে ডিএমই স্যার একটা অর্ডার করে এমএসভিপি চেঞ্জ করেছিলেন। এখন কথাটা হচ্ছে যে, যদি প্রথম কথা হচ্ছে কোনো ক্লাস 1 গেজেটেড অফিসারের ট্রান্সফার, এটা সবসময় সেক্রেটারি লেভেল থেকে করতে হয়, এটাই হচ্ছে আমাদের কথা।
সেটা কখনোই ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনের অর্ডারে এমএসভিপি চেঞ্জ হওয়া এটা কিন্তু একেবারেই কোনো প্রথা নয়। তা এখন আগের দিনে এটা যদি হয়ও আমি ধরে নিলাম যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে করতে হয়েছিল, তাহলে সেটাও যদি করতে হয় প্রথম দিনে প্রথম সুযোগেই আগে সেই অর্ডারটাকে র্যাটিফাই করা উচিত ছিল। তাহলে প্রথমে এমএসভিপি চেঞ্জের অর্ডারটাও সেক্রেটারি যেটা অর্ডার বেরিয়েছে পরের দিন আগের মেমোটা এমএসভিপিরই হওয়ার ছিল, তারপরে প্রিন্সিপালেরটা হতো, তাহলে এটা নিয়ে কোনো অসুবিধে থাকতো না যেটা আমাদের মনে হচ্ছে। কিন্তু সেটা হয়নি। আগের দিনে যাদের ডিএমই স্যার যিনি অর্ডারটা করলেন সেইটাকে পরের দিনে প্রথম সুযোগে র্যাটিফাই না করে তাদের মেমো নাম্বারটা পরে হলো আর প্রিন্সিপালদের সরানোর মেমো নাম্বারটা আগে হলো। এটা আমাদের মনে কিন্তু একটা সন্দেহ জাগাচ্ছে, যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম যে পদত্যাগের যে ঘটনাটা সেটা হচ্ছে একটা নাটক, যেহেতু আবার সন্ধ্যেবেলায় যেরকম দেখেছি আমাদের সেই ধারণাটা আরো দৃঢ় হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। সন্দীপ ঘোষের ন্যাশনালে বদলি আগে ভাগেই কি ঠিক ছিল? এটা কি একটা পার্ট চক্রান্তের? কারণ ইতিমধ্যে যে প্রশ্নগুলো উঠছে আরজি করে পদত্যাগের আগে বদলির অর্ডার তৈরি ছিল কিনা, কারণ অর্ডারের মেমো নাম্বার যে তা নিয়ে উঠছে প্রশ্ন। বদলির অর্ডারের মেমো নাম্বার যেখানে 807, অথচ আগে হওয়া এমএসভিপির বদলির অর্ডার নাম্বার 810, আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।